রংপুরের মধ্যে এত সুন্দর ঝাঁকানাকা ঝাঁকানাকা ডিজে বাতি আর এত সুন্দর পার্ক কোথায় বলেন তো? আপনারা কি দেখছেন এই পার্কটা কোথায় আছে? এত সুন্দর লাইটিং রে বাবা, দেখাই আপনার মনটা ভালো হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের রংপুরের বিখ্যাত চিকলি পার্ক। তো এইটা হচ্ছে গেট, যেইটা দিয়ে আপনাদের ঢুকানো লাগবে, আর 30 টাকা দিয়ে টিকিট কাটে আপনারা ঢুকে যাবেন চিকলি পার্কে। তো আজকে আমি আপনাদেরকে সিকলি পার্কটা ঘুরাই দেখাবো। আর হ্যাঁ, আমি কিন্তু রাতের বেলা গিয়েছিলাম, কারণ সবাই কইছে যে রাতের বেলা সিকলি পার্ক দেখতে নাকি খুব সুন্দর। রাতে নাকি লাইটিংগুলো দেওয়া থাকে, এই জন্য তো দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি রাতের বেলা গেছিলাম সেই জন্য। তো এইটা হচ্ছে বিখ্যাত ঝর্ণা, যে এইটার সামনে ছবি তোলার জন্য কি যে সিরিয়াল ধরার লাগে। আর আমি যেহেতু অনেক রাতে গিয়েছিলাম, এই জন্য কিন্তু আমার অত সিরিয়াল ধরার লাগেনি। আর এই ঝর্ণা দেখে তো আমার সেই ভালো লাগছিল, মনে হচ্ছিল ওই গরমের মধ্যে ওখানে যাই গোসল করে দিই। কিন্তু কি আর করার, জামা কাপড় তো নিয়ে যায়নি। আর এই লাল নীল সবুজ হলুদ মাছগুলা দেইখা যে ভালোটা লাগছিল রে বাবা, মনে হচ্ছিল 2 সাইডটা ধইরে নিয়ে আসে মেসে রান্না করে খায়নি। কিন্তু কেমনে ধরমু কন? আমি যদি মাছ ধরতে চাই তখন তো আমার জরিমানা দিতেই জীবন শেষ হয়ে যাবে। আর আমি যে ফকিরের ফকির, আমি টাকা কই পাবো কন তো? এইখানে ঢোকার জন্য আমার যে টাকা, সেইটাই তো মানুষের কাছ থেকে ধার করে নেওয়া লাগছে। তো এইটা হচ্ছে সেই সুন্দর পার্ক, যেইটাতে অনেকগুলো বসার জায়গা আছে আর সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছ, তার মধ্যে আবার লাইটিং ঢুকাই দিছে। এর মধ্যে লাইটিং ঢুকানোর কারণে তো আরও বেশি সুন্দর লাগছিল। এই যে দেখেন, গাছের মধ্যেও লাইটিং, কি সুন্দর লাল লাল লাইট, তাই না? তো পুরো পার্কটা আপনারা একটু যদি সুন্দর এই লাইটিংগুলো দেখতে চান, তাইলে রাতের বেলা যাওয়ার চেষ্টা করবেন, কারণ দিনের বেলা তো এইসব লাইট লুইট থাকে না, তাই দিনের বেলা দেখতে মনে হয় না অতটা সুন্দর আছে। তো এই ঘাটে নামে আমি গোসল করতে চাইছিলাম, কিন্তু রাতের বেলার জন্য করি নাই, একদিন দিনের বেলা যাই ডুব দিয়ে আসবো একটা। তো এইটার পাশেই আবার দোকান আছে মেয়েদের কাপড়ের, তো আপনারা যারা যাবেন টাকা নিয়ে যাবেন বেশি করে, বুঝছেন? ওই যে দূরের লাইটটা দেখলেন, ওইটাই হচ্ছে মেইন আকর্ষণ। ওইটার সামনে যদি ছবি না তুলেন তাইলে তো কি আর হইলো। তো ওইটার সামনে গিয়ে কিন্তু ছবি অবশ্যই তুলবেন, তো ওইটা দেখার জন্য হইলেও আসবেন। এইটা নাকি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় দোলনা, আর এখানে উঠতে কিন্তু 100 টাকা লাগবে। আমার কাছে যেহেতু টাকা ছিল না, তাই আমি উঠতে পারি নাই, আমি নিচ থেকে দেখছি আর ভিডিও করছি। তো এইটার সামনে দাঁড়ায় কিন্তু আপনারা অবশ্যই ছবি তুলে সেই ছবি আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। আর এই বিড়ালটার এত মন খারাপ ছিল, তাই তারও একটু ভিডিও করে নিছি। আর এইগুলা হচ্ছে গোপন জায়গা, যেখানে প্রেমিক প্রেমিকা বসে প্রেম করে। আর এইটা তো গেম অফ থ্রোনস, বাপ রে বাপ, আমি তো এইখানে যাই লাফাই ছবি তুলছি, সেই পোজ দিয়ে ছবি তুলছিলাম, কিন্তু ভালো হয় নাই, সেজন্য আপনাদের দেখাচ্ছি না। আর এইগুলা হচ্ছে পিছনের দিকে আরও কত সুন্দর সুন্দর যে জায়গা আছে। তো এখন আপনাদের একটু ফুল ফলাদি দেখাই। আর এই চিকলি লেখাটা আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল খুলে নিয়ে আসি পাশে, কিন্তু কেমনে নিয়ে আসবো কোন? আর এই ফুলের গাছগুলোও কিন্তু সুন্দর লাগতেছিল রাতের বেলায়। তো রাতের বেলা আসলে আমার অনেক ভালো লাগছে চিকলিটা। আপনারা যদি রাতের বেলা দেখতে চান তাই একটু লেট করে যায়, না এলে তো সন্ধ্যার সময় সেই লোক হয়, খুবই গ্যাঞ্জাম। যদি একটু নিরিবিলি সময় কাটাইতে চান তাহলে অবশ্যই একটু রাত করে যাবেন। আর দেখেন না সব জায়গায় কি সুন্দর সুন্দর লাইটিং। এত কষ্ট করে ভিডিও করছি, যে শেয়ার দিবে না, লাইক দিবে না, কমেন্ট করবে না, সে হইল হারুন আঙ্কেল। ঠিক আছে, যদি হারুন আঙ্কেল না হইতে চাও তাহলে সবগুলা করো। ধন্যবাদ।